মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। নিহত ছাত্রী ঈশিতা মল্লিকের মা টিআই প্যারেডে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে শনাক্ত করেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কৃষ্ণনগর সংশোধনাগারে সম্পন্ন হয় প্রক্রিয়াটি। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিহত ঈশিতার বাবা ও মা বলেন, আমি আজ কৃষ্ণনগর জেলখানায় গেছিলাম। কি করতে? আমার মেয়ের খুনিকে শনাক্ত করতে। আপনি চিনতে পেরেছেন? আমি 100% চিনতে পেরেছি, 100% চিনতে পেরেছি। দেশরাজকে দেখতে পেলেন? হ্যাঁ, আমার বাড়িতে যে খুনি এসেছিল আমি তাকে দেখতে পেরেছি। ওকে দেখার পরে কি মনে হলো? দেখার পরে ভাবলাম যে আমার নিষ্পাপ মেয়েকে কি করে একটা এইভাবে মানুষ গুলি করে খুন করতে পারে। ঠিক আছে, ওকে কি মারতে ইচ্ছে করলো? চট্টর মারতে ইচ্ছে করলো দেখে মনে অনেক কিছু হলো। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। দাদা আজ কোথায় গেছিলেন? কৃষ্ণনগর সংশোধনাগারে গেছিলাম। দেশরাজ যে খুনি তাকে কি চিনতে পারলেন? দেখুন, আমি তো যাইনি ভেতরে, আমার ওয়াইফ আর ছেলে তার 100% চিনতে পেরেছে। কি চাইছেন? আমার ফাঁসির সাজা। আমি আগে পুলিশের ভরসা করেছি, এখনও করছি, আগের দিনও করব। পুলিশ তার কাজ অবশ্যই 100% করেছে। এবার আমি কোর্টের উপরে ভরসা করছি, কোর্টের জজের উপরে ভরসা করছি। উনি কী দেবেন ওনার প্রতি আমার 100% ভরসা আছে। উনি ঠিক আমার যেটা আমাদের সাজা পাওয়ার ওর ফাঁসি সাজাই হবে, তাই আমি আশা করি কোর্টের কাছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি এই বিষয়টি? হ্যাঁ 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 হ্যাঁ। প্রসঙ্গত, নদিয়ার কৃষ্ণনগরের মানিকপাড়ায় কয়েকদিন আগেই বাড়ির ভেতরেই অভিযুক্তের চালানো গুলির আঘাতে খুন হয়েছিল ঈশিতা। মেয়ের নৃশংস হত্যার বিচার চেয়ে আদালতের দিকে তাকিয়ে এখন গোটা পরিবার। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।